ডায়মন্ড হারবারের বারদ্রোনে জোড়া অস্বাভাবিক মৃত্যু। জল ভেবে মদের সঙ্গে ফরমালিন খেয়ে দুজনের মৃত্যু হয়েছে বলেই পুলিশ দাবি করছে। মৃত ঠাকুরদাস কামার ও সাধন মিস্ত্রিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ঠাকুরদাস কামারের ছেলে খামারের পাশে বসে মদ্যপান করে দুজন। খামারে থাকা ফরমালিন মদে মিশিয়ে খেয়ে ফেলায় মৃত্যু হয়েছে বলেই দাবি করছে পুলিশ। খামার থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। 4 সপ্তাহে সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ। পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের। বাংলা বলায় বাংলাদেশি অভিযোগে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ। 4 সপ্তাহের মধ্যে বীরভূমের 2 বাঙালি পরিবারের 6 জনকে ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশ থেকে বীরভূমের 6 জনকে ফিরিয়ে আনতে হবে পশ্চিমবঙ্গে। নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চের। বাংলাদেশে তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছে হাইকোর্ট। হাইকোর্টের থাপ্পড় খেয়ে এবার ক্ষমা চাওয়া উচিত কেন্দ্রের, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 সপ্তাহে সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ দিল এবার হাইকোর্ট। পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক করা হচ্ছে। হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের। বাংলা বলায় বাংলাদেশি অভিযোগে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ। 4 সপ্তাহের মধ্যে বীরভূমের 2 বাঙালি পরিবারের 6 জনকে ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশ থেকে বীরভূমের 6 জনকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে এরকমের নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ। বাংলাদেশে তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনাও করেছে হাইকোর্ট। আইনের উপরে প্রচুর ভরসা ছিল বলে আজকে রায় দিয়েছে এতে আমরা অনেক খুশি। মমতা ব্যানার্জিও অনেকটা চেষ্টা করেছে, ওকেও ধন্যবাদ। সামরুল ইসলামকেও ধন্যবাদ। আইনের ওপরে প্রচুর ভরসা ছিল, আইনের হিসাবে কাজ চলছে। আইনের ওপরে তো ভরসা করেছিলাম, আইনে করেছে, সফল হয়েছে আইনে। বাংলা বলায় বাংলাদেশি অভিযোগে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগ। পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক এবার হাইকোর্টে জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের। 4 সপ্তাহের মধ্যে বীরভূমের 2 বাঙালি পরিবারের 6 জনকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে এরকমের নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চের। বাংলাদেশে তকমা দিয়ে যে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের তারও সমালোচনা করেছে হাইকোর্ট। সুইটি বিবির আত্মীয়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, আর এবার আপনাদের সামনে তুলে ধরবো কুণাল ঘোষ এ নিয়ে কি বলছেন, শুনুন। বাংলা বলা নাকি অপরাধ, বাংলা নাকি ভাষা নয়। আপনারা বলছেন পাঠিয়ে দিলেন, এতজনকে পাঠিয়েছেন, তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা কতবার বলেছে আমি বীরভূমের বাসিন্দা, বীরভূমের বাসিন্দা। তাকে পাঠিয়ে দিলেন আপনারা ওখানে। কোর্টের রায়তে আজ প্রমাণিত বিজেপির এই ভয়ঙ্কর পৈশাচিক নীতি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার ক্ষমা চাক, অমিত শাহ ক্ষমা চান, দুঃখ প্রকাশ করুন। এখানে পুজো উদ্বোধনে মায়ের সামনে হাত জোর করে 100 বার দাঁড়াবেন, মূর্তির সামনে 100 বার দাঁড়াবেন, মায়ের সামনে 100 বার দাঁড়াবেন, প্রতিমার সামনে 100 বার দাঁড়াবেন। ওই একইভাবে সোনালী খাতুনের সামনে দাঁড়াতে হবে, কারণ অন্তঃসত্ত্বা বাংলাভাষী মাকে আপনারা বাংলাদেশি বলে এক্সপোর্ট করে দিয়েছেন ওদিকে। 4 সপ্তাহে সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ দিয়েছে এবার আদালত। আর এ নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। কোর্টের রায় সেই অনুসারে চলবে। এবার বাদবাকি তো হোম মিনিস্ট্রি তো ঠিক করবে, তারা উচ্চ আদালতে যাবেন কি যাবেন না সেই বিষয়ে। ভারতবর্ষের নাগরিক যদি হয় তিনি ভারতবর্ষেই থাকবেন, ভারতবর্ষের নাগরিক না হলে তো তাকে বাইরে যেতেই হবে। কি বলেছে সেটা আগামী দিনে হোম মিনিস্ট্রি বিচার করে দেখবে জাজমেন্টে কি আছে, এবং হোম মিনিস্ট্রি তারপর ঠিক করবে তারা উচ্চ আদালতে যাবেন কিনা, উচ্চ ডিভিশন বেঞ্চে যাবেন কিনা। কলকাতা হাইকোর্টের অনেক রায়ই তো উপরে গিয়ে খারিজ হয়ে যায়। তো আমার মনে হয় টু আর্লি টু কমেন্ট অন দিস।
সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং তাদেরকে পশ্চিমবঙ্গে ফেরাতে হবে এরকমই নির্দেশ দিয়েছে আদালত 4 সপ্তাহের মধ্যে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন। অধীরদা, যেটা একেবারে সমালোচনা করেছে হাইকোর্ট, এই যে পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক করা হচ্ছে তা নিয়ে এই যে সিদ্ধান্ত, এই নিয়ে সমালোচনা হাইকোর্টের, এবং 4 সপ্তাহে এই সোনালী বিবি সহ 6 জনকে বাংলাদেশ থেকে ফেরাতে হবে এই নির্দেশ দিয়েছে আদালত। দেখুন ব্যাপার যে বাংলাদেশি নামে সারা দেশ জুড়ে এই সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে যে ধরনের পরিযায়ী শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচার হয়েছে তার ঘটনা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, আমরা জানি সেগুলো। আজকে সরকারকে বিচার ব্যবস্থা বাধ্য করছে তাদের এই অন্যায় ভাবে ফেরত পাঠানোর জন্য আবার নতুন করে তাদের ফিরে নিয়ে আসতে হবে সেই দাবির মধ্য দিয়ে এই নির্দেশ, মানে হাইকোর্টের এই নির্দেশ এটা প্রমাণ করে দিচ্ছে যে আজকে ভারতবর্ষে যখন আমাদের সংবিধান অনুযায়ী মানুষের বসবাসে রোজগার করার অধিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে করার ক্ষমতা আমাদের আছে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে এক দিল্লির স্বেচ্ছাচারী সরকার শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের নামে আজকে ভারতবর্ষে এই ধরনের অত্যাচার নামিয়ে আনছে। পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করুন, তাদেরকে সামনে রেখে যে রাজনীতি হচ্ছে বাংলায়, দুবেলা যে কান্না আমরা দেখতে পাচ্ছি, কুমিরের অশ্রু বর্ষণ হচ্ছে, তাদেরকেও বলতে চাই যে তৃণমূলের নেতাদের, তৃণমূল সরকারকে, যে আপনারাও কিন্তু কোনো ব্যবস্থা করতে পারলেন না, তাই আজকে হাইকোর্টের হস্তক্ষেপে তাদেরকে আনার ব্যবস্থা করতে হচ্ছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের নিয়ে যেমন কেন্দ্রের সরকার এক বিভাজনের রাজনীতি করছে, ঠিক পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে নির্বাচনের রাজনীতি হচ্ছে। এই দুই রাজনীতির জাতাকলে পড়ে, এই দুই দলের রাজনীতির জাতাকলে পড়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের না বিশ্বাস উঠছে।